আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি কাঁচামরিচের সস তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা স্মুথ এবং ঘন হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটি ট্রাই করেন, আপনারাও কিন্তু এরকম দোকানের মতো পারফেক্ট কাঁচামরিচের সস কিন্তু কিনতে পারবেন। এখানে যেহেতু অ্যাভেলেবেল কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, সামনে কিন্তু অনেক চড়া দামে কাঁচামরিচ কিনতে হবে, যার জন্য এখনও সময় আছে। এই অ্যাভেলেবেল সময়ে কিন্তু আপনারা এই কাঁচামরিচের সসটি বাসায় খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। আর এটা এতটাই ঝামেলাহীন। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ, একদম টাটকা ফ্রেশ, কতটা সুন্দর দেখতে, কিন্তু কতটা সুন্দর লাগছে। এরকম কাঁচামরিচ নিয়েছি আমি, এটা ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আধা কেজি পরিমাণ হবে, একদম বড় বড় সাইজ। আর এই মরিচটা কিন্তু আপনার খেতে কিন্তু একটু ঝালটা কম হয়, ঝালটা অনেকটাই কম হয়। যেটা চিকন মরিচ সেটাতে কিন্তু ঝাল বেশি হয়, যার জন্য এটা দিয়ে বানালে আপনার কাঁচামরিচের সসটা কিন্তু অনেক টেস্টি হয়। আর এখানে আমি একটি মাঝারি সাইজের আলু নিয়েছি, কারণ ঝালটা ব্যালেন্স করার জন্য আলুটা দেওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। তাহলে কিন্তু যে একটা ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু আপনার কমে আসে আলুটার কারণে। আর থিকনেসটা কিন্তু খুব সুন্দর হয় আলুটার দেওয়ার কারণে। এখানে আমি একটি মাঝারি সাইজের আলু নিয়েছি, ছিলে ভালোভাবে ক্লিন করে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে। বেশি বড় বড় করে দিলে আবার এটা সিদ্ধ হতে সময় লাগবে, যার জন্য আপনারা প্রথমে আলুটা সিদ্ধ করে নেবেন, এরপরে কিন্তু কাঁচামরিচটা দিবেন। আমি এবার কাঁচামরিচগুলি কেটে নিচ্ছি। এটা কিন্তু আমি 2 টুকরা 3 টুকরা করে কেটে নেব, যেহেতু এটা সাইজটা বড় বড়, যার জন্য আর একটু ছোটো করে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি 3 টুকরা করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। একদম কিন্তু খুবই সহজ। আপনার বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনি মজাদার এই কাঁচামরিচের সসটা বাড়িতেই তৈরি করতে পারবেন। দোকান থেকে আর অনেক চড়া দামে কিনতে হবে না, যেহেতু এখন খুব কম দামে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে। আমি এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, যেহেতু এটা অনেকটা পরিমাণ সিদ্ধ করতে হবে, যার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন এই মগটার এক মগ পরিমাণ, এখানে আমার 2 কাপ পানি হবে, কারণ এটা যেহেতু আমি সিদ্ধ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে, আর 50% আমি কাঁচামরিচের সাথে সিদ্ধ করে নেব। এবার কিন্তু আমি বাকি সব উপকরণগুলি দিয়ে দিব, যেগুলো আমি কাঁচামরিচ, আদা, রসুন, আর প্রথমে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে আদা দিব কয়েক টুকরা, দেখতে পাচ্ছেন 5-6 টুকরা মতো গোল গোল করে কেটে নিয়েছি। রসুন নিয়েছি 5-6 কোয়া ছোটো ছোটো করে কুচি করে। এগুলো অবশ্যই দিবেন, তাহলে কিন্তু আপনার সসটা কিন্তু অনেক ফ্লেভারফুল হবে। ধনিয়া গুঁড়া দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ। এটা কিন্তু গোটা ধনিয়া, গুঁড়া হবে না। গুঁড়া দিলে কিন্তু আপনার টেস্টটাও তেমন একটা ভালো আসবে না এরকম, আর কালারটাও আপনার সুন্দর হবে না, যার জন্য গোটা ধনিয়াটা দিবেন। তারপর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার যখন হালকা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, এরপরে কিন্তু আমি দিয়ে দেব। এখানে আমি 1 কাপের থেকে সামান্য একটু কম চিনি দিয়েছি, আধা কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণ, কারণ চিনিটা আপনার ব্যালেন্স করে দিবেন। অতিরিক্ত চিনি দিলে কিন্তু আবার কাঁচামরিচের যে একটা নিজস্ব ফ্লেভার টেস্ট আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই মরিচটা কিন্তু আপনার একটু ঝাল কম হয়। আপনার যদি ঝালটা বেশি হয়, চিকন মরিচটা হয় সবুজ, তাহলে কিন্তু আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমার কিন্তু হয়ে গিয়েছে। আমি পানির পরিমাণটা খুবই কম রেখেছিলাম, সামান্য পরিমাণ পানি রেখেছি। না কিন্তু বেশি পরিমাণ পানি রেখে দিলে আপনার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আপনার সসটা কিন্তু পাতলা হয়ে যাবে, বেশিক্ষণ রান্না করতে হবে। আর আমি এটা ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি আরেকটা প্যানের মধ্যে সেটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটা অনবরত নাড়াচাড়া করে এটা ঘন করে নিব আরও। তারপর এখানে আমি ভিনেগার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে আপনি 5-6 মাস অনায়াসে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তাও কিন্তু আপনি নর্মাল ফ্রিজে, বাইরে কিন্তু রাখবেন না, সামনে কিন্তু গরম পড়বে, গরমের কারণে কিন্তু এটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আর ভিনেগারের কারণে আপনার নর্মাল ফ্রিজে কিন্তু 5-6 মাস অনায়াসে থাকবে।
আপনারা কিন্তু এটা আর আপনারা যদি ডিপে ফ্রোজেন করে রাখতে চান সেটাও কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা 5-6 মাস, যেহেতু আমি এটা সিরকা ইউজ করেছি ভিনেগার, এটা করতে পারেন। সসটা কিন্তু রেডি। এটা অনেকটা পরিমাণ ঠিক হয়েছে। আমি ঠান্ডা করে কাচের বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, একবার ট্রাই করবেন।